আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। কোপার ফাইনালে বিশৃঙ্খলার দায়ে গ্রেপ্তার কলম্বিয়ার ফুটবল প্রধান। পর্দা নেমেছে কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৬তম শিরোপা নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা। তবে ম্যাচের শুরুতেই ঘটে অপ্রীতিকর ঘটনা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে টিকিট ছাড়াই মাঠে ঢোকার চেষ্টা করে অসংখ্য দর্শক, যার কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাই নির্ধারিত সময়েরও প্রায় ১.৫ ঘন্টা পরে শুরু হয় ফাইনাল ম্যাচ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি রামন হেরুসুনকে। কলম্বিয়ার ফুটবল প্রধানের সঙ্গে তার ছেলে রামন হামিল হেসুরনকে হার্ড রক স্টেডিয়ামের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনায় আটক করা হয়েছে। দুজনের বিরুদ্ধে ম্যাচের দিন দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের সঙ্গে মারামারির অভিযোগ আনা হয়েছে। ম্যাচ শুরুর আগে বিশৃঙ্খলার দায়ে আরও ২৫ জনকে আটক করেছে মায়ামির পুলিশ। মায়ামি ডেইড পুলিশের ডিটেকটিভ আন্দ্রে মার্টিন একটি বার্তা সংস্থাকে বলেন, কলম্বিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি রামন হেসুরন ও তার ছেলে রামন হামিল হেরুসুনকে হার্ড রক স্টেডিয়ামের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনায় আটক করা হয়েছে। দুজনের বিরুদ্ধে ম্যাচের দিন দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের সঙ্গে মারামারির অভিযোগ রয়েছে। ফাইনালের ভেন্যু মায়ামির হার্ড রক স্টেডিয়ামের কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমালোচনা করেছে লাতিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, সবাই ইতোমধ্যে জানেন মায়ামিতে অনুষ্ঠিত ফাইনালে দর্শকরা টিকিট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশ করতে চাওয়া নিয়ে ম্যাচ শুরু হয় দেরিতে। এর আগে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশে দেরি এবং পরিস্থিতি বিচারে গেটও বন্ধ করা হয়েছিল। এ নিয়ে কনমেবল হার্ড রক স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেছিল, তবে নিরাপত্তা নিয়ে তাদের সঙ্গে যে চুক্তি ভিত্তিক দায়িত্ব ছিল সেটি ঠিকভাবে অনুসরণ করা হয়নি। সুপ্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।